আসআলুকা আম্মি আব্বাস, আমি আমার আব্বাসের জন্য কিছু চাই না। ইয়া রাব্বি লা আসআলুকা আয়েশা, আমি আমার আয়েশার জন্য কিছু চাই না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব তাহলে আপনি কি চান, কি চান, কি চান, কাদের জন্য চান আপনি আমার কাছে বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আপনার কাছে আমার ব্যক্তিগত কোনো কিছু চাইতে আসি নাই, নিজের জন্য চাইতে আসি নাই, পরিবারের জন্য চাইতে আসি নাই, আমি আমার নিকট আত্মীয় কারো জন্য কিছু চাইতে আসি নাই। রব ডাক দিয়া বলেন, তাহলে কাদের জন্য চাইতে আসছেন, কি চাইতে আসছেন বলেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আমি আমার উম্মতের জন্য চাইতে এসেছি। শুধু আমি আমার উম্মতের জন্য চাইতে এসেছি। উম্মতের জন্য কি চান বলেন, তাই দেয়া হবে। আল্লাহ নবী ডাক দেয়া বলে, আল্লাহ আমি আপনার কাছে চাই আমার একটা উম্মতকেও হাসরের ময়দানে আমার অনুমতি ছাড়া জাহান্নামের আগুনে ফেলতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে আমরা আছি কি আছি না, আছি কি আছি না? আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আল্লাহ আমার উম্মতরা যতই গুনাহ করুক না কেন, সেই পয়গম্বর মূসার উম্মতদের মতো আমার উম্মতকে আপনি দুনিয়াতে ধ্বংস করতে পারবেন না, শাস্তির আযাব দিতে পারবেন না। যা দেওয়ার হাসরের মাঠে দিবেন, আমার সামনে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিন কেরাম বলে, আল্লাহর নবী যখন এই কথাগুলো বলছিলেন, আল্লাহ তাআলা তার হাবিবের চেহারার দিকে তাকায় আছে। আল্লাহ তাআলা বুঝতে পারলেন এখনো নবী সন্তুষ্ট হয় নাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আমি এমন এক হাসরের ময়দান কায়েম করব, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেই দিন সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। শুধু সমস্ত মানুষ না, সমস্ত পয়গম্বরের উম্মত না, এমনকি পয়গম্বররা পর্যন্ত নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সমস্ত পয়গম্বররা চাইবে আমাকে খুশি করতে। সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরের উম্মতরা চাইবে আমি রবকে খুশি করতে, কিন্তু আমি চাইবো আপনাকে খুশি করতে। যতক্ষণ পর্যন্ত আপনার মুখে হাসি না ফুটবে, ততক্ষণ পর্যন্ত আমি রব আপনার উম্মতকে হাসরের ময়দানে মাফ করতেই থাকবো। মাফ করতেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে আমি আপনার উম্মতকে মাফ করতেই থাকবো। বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহর নবী হাসরের ময়দানে যখন সমস্ত হাসরবাসীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সমস্ত পয়গম্বররা যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আল্লাহর নবী হাসরের ময়দানে সিজদা দিয়া কান্না করবে আর বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরাইল তাড়াতাড়ি করে জমিনে যাও, আমার হাবিব উম্মতি উম্মতি বলে পাগলের মতো কান্না করতেছে। আমার হাবিবের কান্নার আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আমি রব আমার হাবিবের কান্নার আওয়াজ সহ্য করতে পারি না। আমার হাবিবকে সিজদা উঠাইতে বলো। আমার হাবিব কি চায় তাকে যে বলো। এবার জিবরাইল এসে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক। আপনি আর কাঁদবেন না, আপনার কাঁদা আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আপনার কান্না আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। আপনি আপনার সিজদা উঠান। আল্লাহর নবী সিজদা উঠাবেন। বুখারীর হাদিস, জিবরাইল বললেন, ইশফা তুশাফা। আল্লাহ তার হাবিবকে শিখায় দিয়েছে ইশফা তুশাফা। নবী আজকে আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করতে থাকেন, আর আমি আল্লাহ মাফ করতেই থাকব। সুবহানাল্লাহ। আমাদের জন্য নবীজি সুপারিশ করবে। কাদের জন্য? কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? আমাদের জন্য। যেই নবী আমাদের জন্য সুপারিশ করবে, আল্লাহ নবী বলে, উম্মত
আমি কি শুধু মেরাজে যায় তোমাদের কথা বলেছি? শুধু মেরাজে যায় বলি নাই, আমি যেখানে গিয়েছি সেখানে তোমাদের জন্য দোয়া করেছি। আল্লাহ নবী বলে, উম্মত আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আল্লাহ নবীর ঘরের দরজার সামনে এসে হাজির হয়ে গেছে। মালাকুল মউত বলতেছে, ইফতাহিল বাব, দরজা খোলেন। আল্লাহ নবীর পাশে হযরত ফাতেমা বসে আছেন। নবীজি মিসওয়াক করে শুয়ে পড়লেন। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা আমার মনে হয় আজকে আমার ইন্তেকাল হয়ে যাবে, তোমার বাবা আবু বকরকে ডাক দাও, আবু বকরের সাথে আমি কিছু কথা বলি। আল্লাহ নবী সাইয়েদনা আবু বকরকে ডাকলেন। নবীজি শুয়ে আছেন, সাইয়েদনা আবু বকর এসে আল্লাহ নবীর চেহারা মোবারক একটা চুমু দিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু বকর আমি আর মসজিদে নামাজ পড়াতে যেতে পারবো না, আমার আজকে ইন্তেকাল হয়ে যাবে, তুমি আমার সাহাবীদেরকে দেখে রেখো, তুমি আমার সাহাবীদেরকে দেখে রেখো, তুমি আমার অবর্তমানে নামাজের ইমামতি করো। হযরত আবু বকর কান্নায় ভেঙে পড়ছেন। মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেছে, মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর নবী বিদায় হয়ে চলে যাবেন। নবীর স্ত্রীরা বসে আছে, হযরত ফাতেমাও বসে আছে। মালাকুল মউত ঘরের দরজায় নক করলেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা ঘরের দরজা খুলে দাও। হযরত ফাতেমা ঘরের দরজা খুলে দিলেন। আল্লাহ নবী ডাক দিলেন, ফাতেমা কে ঘরের দরজার সামনে দাঁড়ানো? হযরত ফাতেমা বলে, গো আল্লাহর নবী, ওগো আব্বাজান, আজকে ঘরের দরজার সামনে যে দণ্ডায়মান তাকে আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই, তাকে আমার অনেক অপরিচিত মনে হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা আজকে আমাদের ঘরের দরজার সামনে যে দাঁড়ায় আছে, সে যদি কারো দরজার সামনে যায় খালি হাতে ফিরে আসে না, খালি হাতে ফিরে যায় না। হযরত ফাতেমা বললেন, আব্বাজান কে এসেছেন আমাদের ঘরের দরজার সামনে? আল্লাহর নবী বলে, ফাতেমা আমাদের ঘরের দরজার সামনে এখন মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে আমার জান নেওয়ার জন্য, ফেরেশতাকে আসতে দাও। আল্লাহর নবী ঘরের দরজা খুলে দিলেন। মালাকুল মউত অনুমতি দিলেন, ওগো আল্লাহর নবী আমি কি আসবো? আপনি কি আসার আমাকে অনুমতি দিবেন? আল্লাহর নবী ফেরেশতা মালাকুল মউত আজরাইলকে অনুমতি দিলেন। আজরাইল এসে বললেন, ওগো আল্লাহর নবী আল্লাহ তাআলা আপনাকে আরশে আজিম থেকে সালাম পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মালাকুল মউত বলে, গো আল্লাহর নবী আমি এমন এক ফেরেশতা, পৃথিবীর কারো জান কবজ করার ক্ষেত্রে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না, এমনকি কোন নবীর জান কবজ করার ক্ষেত্রে আমি অনুমতি নেই নাই, কোন পৃথিবীর রাজা বাদশাহ জান কবজ করার ক্ষেত্রে আমি অনুমতি নেই নাই। কিন্তু আপনি আল্লাহ তাআলার এমন একজন হাবিব, আপনার জান কবজ করতে এসেছি। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আগে আপনার অনুমতি নিব, যদি অনুমতি দেন জান কবজ করব, আর অনুমতি না দিলে খালি হাতে ফিরে যাব। যদি অনুমতি দেন জান কবজ করব, আর অনুমতি না দিলে খালি হাতে ফিরে যাব। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মালাকুল মউত আজরাইল অনুমতি দিলে জান কবজ করবা, কিন্তু এখনো তো আমার আল্লাহ তাআলার সাথে একটা কথা বলা বাকি রয়ে গেছে, একটা কথা বলা না পর্যন্ত আমি আমার জান কবজ করার অনুমতি দিব না। সুবহানাল্লাহ। মালাকুল মউত বলে, গো আল্লাহর নবী কি কথা বলবেন? আইনা আখি জিবরাইল, এ মালাকুল মউত আমার ভাই জিবরাইল কোথায়? আমার ভাই জিবরাইলকে আসতে বলো, আমি তার কাছে একটা কথা বলবো, সে আমার রবের কাছে যায় বলবে। আল্লাহর নবীর পবিত্র জবান মুবারক দ্বারা এই কথা বলার সাথে সাথে ফেরেশতা জিবরাইল ৭০,০০০ ডানা জাপটায়া আরশে আজিম থেকে আল্লাহর নবীর সামনে এক মুহূর্তে হাজির হয়ে গেছে। কে? জিবরাইল। কে? জিবরাইলের চোখে পানি,